Good morning, everyone. So I come with another video. Today we are discussing about erythrocytes or RBCs. So the class will start, that is erythrocytes. Site or RBC. Erythrocytes or RBC, that is a corpuscles red blood cell. These are the most abundant cell in human body. Most abundant cell. The most abundant cell in human body. নেক্সট আমরা যেটা শিখব সেটাকে বলা হচ্ছে কি না ফরমেশন অফ আরবিসি। ফরমেশন অফ আরবিসি। এই ফরমেশন অফ আরবিসি কোথায় হচ্ছে, বা ফার্স্ট আমরা জানবো ফরমেশন অফ আরবিসিকে কী বলা হয়। ফরমেশন অফ আরবিসিকে বলা হয় কি না এরিথ্রোপয়েসিস। আমরা আগের ক্লাসেই জেনেছিলাম যে কোনো কিছুর সঙ্গে আমরা যদি পয়েসিস ওয়ার্ডটা অ্যাড করি তাহলে সেটাকে ফরমেশন বোঝায়। তাহলে এরিথ্রোপয়েসিস মিন্স ফরমেশন অফ আরবিসি। এটা তাহলে কোথায় ফর্ম হয় না, ফর্ম হয় হচ্ছে রেড বোন ম্যারোতে। কোথায় না রেড বোন ম্যারোতে। রেড বোন ম্যারো। এবার মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমরা যদি একটা বোনের স্ট্রাকচার দেখি তাহলে বোনের স্ট্রাকচারের মধ্যে এরকম করে বোনের স্ট্রাকচারটা এরকম করে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে হচ্ছে বোনের স্ট্রাকচারটা থাকে, এবং বোনের স্ট্রাকচারের মধ্যে এই আপার আর লোয়ার যে পার্টটা, দ্যাট ইজ দ্য রেড বোন ম্যারো পোর্শন, অ্যান্ড এটাকে আমরা বলি ইয়েলোইশ বোন ম্যারো। তাহলে এই যে রেড বোন ম্যারো পোর্শন, এই রেড বোন ম্যারো পোর্শানে কিন্তু তৈরি হয় আমাদের আরবিসি। এই এরিথ্রোপয়েসিস যে পদ্ধতিটা, এটা কমপ্লিট হতে টাইম লাগে কত না, কমপ্লিট হতে টাইম লাগে 9 days। ইট অলসো অকার আউটসাইড দ্য বোন ম্যারো। শুধুমাত্র যে হচ্ছে রেড বোন ম্যারোর মধ্যে হয় তাই নয়, ইট অলসো অকার আউটসাইড দ্য বোন ম্যারো। সেটা কোথায় কোথায় হতে পারে না, এক হয় স্প্লিন, এক হয় কোথায় না স্প্লিন, আর হয় তোমার লিভার। স্প্লিন আর লিভার এই দুই জায়গাতেও কিন্তু আমাদের রেড ব্লাড সেলের যে ফরমেশন সেটা চলতে থাকে। এবার এই যে লিভারের মধ্যে কখন হয় না এমব্রায়োনিক অবস্থাতে। ক্লিয়ার? লিভারের মধ্যে তাহলে কখন হচ্ছে, লিভারের মধ্যে হচ্ছে এমব্রায়োনিক যে স্টেজ, এই এমব্রায়োনিক স্টেজে হচ্ছে লিভারের মধ্যে হচ্ছে। ক্লিয়ার হলো একদম। আর স্প্লিনের মধ্যে কখন হচ্ছে না, হোয়েন ইট অকার্স ইন স্প্লিন না 1 month before birth। 1 month before birth। তাহলে এই যে রেড বোন ম্যারোতে কখন হচ্ছে, হোয়েন ইট অকার ইন রেড বোন ম্যারো না আফটার বার্থ। ক্লিয়ার একদম? আচ্ছা, এইবার আমরা যেটা জানবো, আপ নেক্সট উই আর ডিসকাসিং অ্যাবাউট নর্মাল ভ্যালু। আরবিসি কাউন্ট যে রেঞ্জটা, আমরা যদি আরবিসির কাউন্ট করি সেই রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকে, সেটা 4 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক mm অফ ব্লাড। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার ব্যাপার যেটা সেটা হচ্ছে যদি আমরা কালার বলি, এই যে আরবিসির কালারটা এটা কিসের জন্য হয় না, আরবিসির কালারটা হয় ডিউ টু হিমোগ্লোবিন। তাহলে কালার অফ আরবিসি ইজ ডিউ টু হিমোগ্লোবিন। আমি হিমোগ্লোবিনকে এইচবি দিয়ে লিখলাম। একদম ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট আমরা এই যে নর্মাল অ্যামাউন্ট বা নর্মাল ভ্যালুটা, এটা প্রত্যেকের ক্ষেত্রে ভ্যারি করে যায়, মেল ফিমেল এরকম করে চলতে থাকে। তো সেটাই একটু আমরা এবার ডিসকাস করে নেব, কি আরবিসির যে নর্মাল ভ্যালুটা এটা কার ক্ষেত্রে কীরকম সেটা আমরা ফার্স্ট জানবো। কি জানবো না, ফার্স্ট আমরা জেনে নেব কি না অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কত থাকে। তাহলে ফার্স্ট আমরা জানবো অ্যাডাল্ট
মেল। এই অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে মানে এর যে নর্মাল কাউন্টটা সেটা কত হয় 5 মিলিয়ন। দ্য নর্মাল কাউন্ট অফ আরবিসি ইন অ্যাডাল্ট মেল দ্যাট ইজ 5 মিলিয়ন পার কিউবিক এমএম। ক্লিয়ার? নেক্সট অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে সেটা কত? অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেটা দাঁড়াচ্ছে 4.5 মিলিয়ন পার কিউবিক এমএম। হলো। আরও দুটো যেটা জানতে হবে দ্যাট ইজ গ্রোয়িং চিলড্রেন। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ আরবিসি ইন গ্রোয়িং চিলড্রেন? তাহলে কি না গ্রোয়িং চিলড্রেনের ক্ষেত্রে অ্যামাউন্টটা দাঁড়ায় কত 6 to 7 মিলিয়ন পার সিসি এমএম মানে কিউবিক মিলিমিটার। আর যদি আমরা আরেকটা অ্যাড করি তাহলে সেটা হচ্ছে ধরো এমব্রায়োটাকে যদি অ্যাড করি, embryo, what is the amount of RBC in the embryo? That is 7.8 million per ccmm. Okay, clear? Okay, now we are discussing about the steps of RBC's formation. Step of RBC formation. Step of RBC formation. স্টেপ অফ আরবিসি ফর্মেশন জানতে গেলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না হিমোসাইটোব্লাস্ট সম্বন্ধে একটু জেনে নিতে হবে। কি হিমোসাইটোব্লাস্ট সম্বন্ধে একটু জানতে হবে। কি হিমোসাইটোব্লাস্ট দ্যাট অ্যাক্ট অ্যাজ আ স্টেম সেল। তাহলে দ্যাট অ্যাক্ট অ্যাজ আ স্টেম সেল। এই স্টেম সেলটাই পরবর্তীতে কী হিসেবে কাজ করবে না প্লুরিপোটেন্ট সেল হিসেবে কাজ করবে। তাহলে হোয়াট ইজ স্টেম সেল? যে বললাম যে স্টেম সেল। হোয়াট ইজ স্টেম সেল কাকে বলবো? সেল ফ্রম হুইচ অল আদার সেলস উইথ স্পেশালাইজড ফাংশন আর জেনারেটেড। তাহলে সেলস ফ্রম হুইচ অল আদার সেলস উইথ স্পেশালাইজড ফাংশন আর জেনারেটেড, দ্যাট ইজ কল্ড স্টেম সেল। And next, what is pluripotent cell? A cell that is able to develop into many different types of cell or tissues in the body. তাহলে আমাদের শরীরে একটা সেল যেটা কিনা আরও অনেক ডিফারেন্ট টাইপস অফ সেল বা টিস্যুগুলোকে তৈরি করতে সাহায্য করছে, সেগুলোকে আমরা প্লুরিপোটেন্ট সেল হিসেবে বলছি। আচ্ছা, এই হিমোসাইটোব্লাস্ট থেকে পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না প্রো এরিথ্রোব্লাস্ট। এই প্রো এরিথ্রোব্লাস্ট যেটা, এটা হচ্ছে এরিথ্রোসাইট তৈরি হওয়ার আগের যে সেলগুলো সে তার মধ্যে একটা, দ্যাট ইজ নিউক্লিয়াস থাকবে এর মধ্যে না, এর মধ্যে হচ্ছে নিউক্লিয়াসটা প্রেজেন্ট থাকছে, আর কি না এর মধ্যে হিমোগ্লোবিন যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকছে। হিমোগ্লোবিন ইজ অ্যাবসেন্ট। আচ্ছা, এই প্রো এরিথ্রোব্লাস্ট থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট। কি না আর্লি নর্মোব্লাস্ট। এই আর্লি নর্মোব্লাস্ট যেটা, এটাকে আমরা আবার বেসোফিলিক এরিথ্রোব্লাস্টও বলতে পারি। কি বলতে পারি না বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট। এইখান থেকে হবে কি না আর্লি নর্মোব্লাস্টের পরের স্টেপ যেটা সেটা আমরা বলবো কি ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। কি না ইন্টারমিডিয়েটেড নর্মোব্লাস্ট। পুরোটা লিখছি না, আচ্ছা ঠিক আছে চলো লিখে দিই ইন্টারমিডিয়েটেড নর্মোব্লাস্ট। এই ইন্টারমিডিয়েটেড নর্মোব্লাস্ট এইখান থেকে হচ্ছে নেক্সট আমরা যেটা জানবো সেটাকে বলছি আমরা কি না লেট নর্মোব্লাস্ট। কি লেট নর্মোব্লাস্ট। আচ্ছা, এই যে লেট নর্মোব্লাস্টটা কি না এখানে আস্তে আস্তে করে আমরা দেখব কি না হিমোগ্লোবিনটা ইনক্রিজ করছে, আর কি না এর মধ্যে দেখব কি অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া। তাহলে অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া তাহলে এখানে যদি মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্স হয় তাহলে হচ্ছে এটা এনার্জি পাচ্ছে কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট হলেও এখানে কি হচ্ছে না এনার্জি প্রডিউসড ফ্রম দ্য গ্লাইকোলাইটিক প্রসেস। তাহলে কোথায় থেকে হচ্ছে না এনার্জি প্রডিউসড
from glycolytic process, glycolytic process. ক্লিয়ার? ওকে, এবার এই যে লেট নর্মোব্লাস্ট আমরা জানলাম, এইখান থেকে কিন্তু আস্তে আস্তে করে আসবে কি, এইখান থেকে আসছে রেটিকিউলোসাইট, রেটিকিউলোসাইট। তাহলে এই যে রেটিকিউলোসাইট আমরা জানলাম, এই রেটিকিউলোসাইট আসলে কি, এটা হচ্ছে একটা ইম্যাচিওর আরবিসি, ইমম্যাচিওর আরবিসি। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, এখানে কি হচ্ছে না অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। এই যে অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, এইটাই কিন্তু আমরা কি বলবো, এটাকেই কিন্তু বলা হয়, অ্যাবসেন্স অফ নিউক্লিয়াসকে বলা হয় কি না পিকনোসিস। অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি, অ্যাবসেন্স অফ নিউক্লিয়াসকে বলা হয় পিকনোসিস। ক্লিয়ার? নাও রেটিকুলোসাইট changed into erythrocytes, reticulocytes change into erythrocytes in the presence of vitamin B12 and folic acid. এই যে এরিথ্রোসাইট দ্যাট ইজ ম্যাচিওর্ড আরবিসি, এটা কীরকম হয় না, এই যে ম্যাচিওর্ড আরবিসি যেটা বলছি, ইট ইজ কল্ড ব্যাগ অফ হিমোগ্লোবিন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন চলে আসে। এর শেপটা কীরকম হয়, এর শেপটা হয় কীরকম না বাইকনকেভ। এই বাইকনকেভ শেপ হওয়ার পেছনে রেসপন্সিবল কারা, এই বাইকনকেভ শেপ হওয়ার পেছনে রেসপন্সিবল আছে দুটো প্রোটিন, দ্যাট ইজ অ্যানকাইরিন অ্যান্ড অ্যাক্টিন. These are the two proteins which are responsible for the shape of biconcave. এই বাইকনকেভ শেপ হওয়ার জন্য অ্যানকাইরিন আর অ্যাক্টিন, এই দুটো প্রোটিন কিন্তু দায়ী। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব না, এটা হচ্ছে ই নিউক্লিয়েটেড। এটা কীরকম, এটা হচ্ছে ই নিউক্লিয়েটেড অর নন নিউক্লিয়েটেডও আমরা বলতে পারি। তাহলে বেসিক্যালি রেড ব্লাড সেলস যেগুলো হয়, দিজ আর নন নিউক্লিয়েটেড। অনলি ম্যামেল হুইচ হ্যাজ নিউক্লিয়েটেড আরবিসি, দ্যাট ইজ ক্যামেল, because of absence of the nucleus in human RBC, the DNA is also absent. ক্লিয়ার একদম? ওকে, এই এরিথ্রোসাইটের মধ্যে নেক্সট আমরা যে পয়েন্টটা আলোচনা করব, দ্যাট ইজ লস অফ অর্গানালিজ। লস অফ কি না, লস অফ অর্গানালিজ। এই লস অফ অর্গানালিজ বা অর্গানালিজগুলো লস হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে ব্যাপারটা না, ইন দ্য অ্যাবসেন্স অফ সেল অর্গানালিজ, the consumption of O2 is very low. The consumption of O2, that is very low. তাহলে কি হবে ব্যাপারটা না, এখানে অ্যানএরোবিক রেসপিরেশন চলতে থাকবে। তাহলে কি হবে না, অ্যানএরোবিক রেসপিরেশন অকার ইন আরবিসিস, respiration occur in RBCs. Clear একদম? Okay. The RBCs has a special types of skeleton. RBCs has a special type of cytoskeleton, যেটা কী কী নিয়ে তৈরি হয়, হুইচ আর মেড আপ অফ অ্যাক্টিন অ্যান্ড স্প্রেকটিন। তাহলে এই যে সাইটোস্কেলিটন, এই সাইটোস্কেলিটনটা কী কী নিয়ে তৈরি না, সাইটোস্কেলিটন তৈরি হয় অ্যাক্টিন আর স্প্রেকটিন নিয়ে। এই দুটো প্রোটিন, অ্যাক্টিন আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে স্পেকট্রিন। তাহলে যদি এর মধ্যে এই যে স্প্রেকটিন প্রোটিন আমরা দেখছি, যেটা এই স্প্রেকটিন প্রোটিনটার অ্যাবসেন্সের জন্য, অ্যাবসেন্স অফ স্প্রেকটিন প্রোটিন result in hereditary spherocytosis, hereditary spherocytosis,
সিস। এটা কিসের জন্য হচ্ছে? না স্প্রেকটিনের অ্যাবসেন্সের জন্য। হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। এই হেরিডিটারি স্ফেরোসাইটোসিস অর্থাৎ স্ফেরোসাইটোসিস ব্যাপারটা কি? না দ্য সেল, এখানে কি হয় না, দ্য সেল ইজ ডিফর্মড, লুজেস ইট বাইকনকেভ শেপ অ্যান্ড বিকাম গ্লোবিউলার। তাহলে কি হয় না এটার ক্ষেত্রে হয় সেল ইজ ডিফর্মড, cell is deformed, loses its biconcave shape, loses its biconcave shape, or it becomes globular, it become globular। এটার জন্য কি হবে না এটা খুব ফ্র্যাজাইল হয়ে যাবে, ফ্র্যাজাইল হবে অ্যান্ড ইজিলি এটা কি হবে না র্যাপচার্ড হতে পারবে। কোনো যদি হাইপারটনিক সলিউশনে, এই হাইপার বলছি হাইপোটনিক সলিউশনে যদি রাখা হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি করে কি হবে না এর হিমোলাইজড হয়ে যাবে, এটা এই সেলটা হিমোলাইজড হবে, তাহলে আস্তে আস্তে করে এটা ফ্র্যাজাইল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার একদম। আচ্ছা, এবার আমরা জানবো কিছু ফ্যাক্টর সম্বন্ধে যেগুলো কিনা নেসেসারি ফর এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিসের জন্য নেসেসারি এমন কিছু ফ্যাক্টর দ্যাট আর দ্য জেনারেল ফ্যাক্টরস অ্যান্ড দ্য ম্যাচুরেশন ফ্যাক্টরস। জেনারেল ফ্যাক্টরের মধ্যে যেগুলো আমরা জানবো দ্যাট ইজ এরিথ্রোবায়োটিন, থাইরোক্সিন, হিমোপয়েটিক গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড ভিটামিনস। আর ম্যাচুরেশন ফ্যাক্টরের মধ্যে যেগুলো জানবো দ্যাট ইজ ভিটামিন B12, যেটার কিনা আমরা কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম যদি বলি দ্যাট ইজ সায়ানোকোবালামিন অ্যান্ড সাম ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর থাকবে ফলিক অ্যাসিড। ক্লিয়ার। নেক্সট আমরা যাব লাইফ স্প্যান। লাইফ স্প্যান অফ আরবিসি, অ্যাভারেজ লাইফ স্প্যান অফ আরবিসি ইজ অ্যাবাউট 120 ডেজ। 120 দিন পর বা 120 ডেজ পর যখন একটা আরবিসি ওল্ড হয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে না আর ডেস্ট্রয়েড ইন, কোথায় ডেস্ট্রয়েড হচ্ছে বা কোন সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে সেটা ডেস্ট্রয় হচ্ছে। ক্লিয়ার। তো প্রত্যেকের বোঝার জন্যই একটু করে ইংলিশ একটু করে বাংলা এটা মিক্সড করেই বলছি যাতে প্রত্যেকেরই বোঝার সুবিধা হয়। নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ফেট অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের ফেট সেটা কি হবে সেটা সম্বন্ধে একটু বলি। কি না, হোয়েন দ্য সেল বিকাম ওল্ডার, আস্তে আস্তে করে যখন ওল্ডার হচ্ছে অর্থাৎ আফটার 120 ডেজ দ্য সেল মেমব্রেন বিকাম মোর ফ্র্যাজাইল, ডায়ামিটার অফ দ্য ক্যাপিলারিজ ইজ লেস অর ইকুয়াল টু দ্য আরবিসি। তাহলে কী হবে সেখানে না ইয়ঙ্গার আরবিসিস ক্যান পাস থ্রু দ্য ক্যাপিলারিজ ইজিলি। ইয়ঙ্গার যে সমস্ত আরবিসিগুলো আছে সেগুলো ক্যাপিলারিজের মধ্য থেকে ইজিলি পাস করতে পারবে। হাউএভার বিকজ অফ দ্য ফ্র্যাজাইল নেচার দ্য ওল্ডার সেল আর ডেস্ট্রয়েড হোয়াইল ট্রাইং টু স্কুইজ থ্রু দ্য ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ থেকে স্কুইজ করার চেষ্টা করছে। ক্লিয়ার হলো একদম। বিকজ অফ দ্য ডায়ামিটার অফ স্প্লিনিক ক্যাপিলারিজ ইজ ভেরি স্মল, সেখানে হচ্ছে কি না রেড পাল্পগুলো আটকে যাচ্ছে গিয়ে। সো দ্য স্প্লিন ইজ কল্ড গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে ডিস্ট্রাকশন অর ডিস্ট্রাকশন বলছে ডিস্ট্রাকশন অফ আরবিসি, যেটা কোথায় হচ্ছে স্প্লিনে হচ্ছে, তার জন্য এটাকে আমরা কি বলছি গ্রেভিয়ার্ড অফ আরবিসি। ক্লিয়ার একদম। এইবার ওইখান থেকে কি করলো না রিলিজ করলো, কি রিলিজ করলো হিমোগ্লোবিন। ক্লিয়ার। তাহলে কি ডেস্ট্রয়েড আরবিসি আর ফ্র্যাগমেন্টেড অ্যান্ড হিমোগ্লোবিন ইজ রিলিজড ফ্রম দ্য ফ্র্যাগমেন্টেড পার্ট। হিমোগ্লোবিন ইমিডিয়েটলি ফ্যাগোসাইটোসাইজড বাই ম্যাক্রোফাজেস। আমরা ম্যাক্রোফাজেস সম্বন্ধে ডব্লিউবিসি যখন পড়বো সেখানে উই আর ডিসকাসিং অ্যাবাউট ম্যাক্রোফাজ। ওকে, নেক্সট পার্টিকুলারলি দ্য ম্যাক্রোফাজেস, এই ম্যাক্রোফাজেসগুলো পার্টিকুলারলি প্রেজেন্ট থাকে কোথায় না ইন লিভার। লিভারের কোথায়? লিভারের ওই যে কুফার সেল যেগুলো আমরা জানি সেই কুফার সেলগুলোই হচ্ছে অ্যাক্টস অ্যাজ ম্যাক্রোফাজ। আর কোথায় থাকছে স্প্লিন অ্যান্ড বোন ম্যারোর ক্ষেত্রে। ক্লিয়ার একদম। এবার এই চারটা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে সবাই খুব মন দিয়ে শুনবে এই চারটা। নাও I discuss about this chart, that is hemoglobin is degraded into iron, globin and porphyrin. Clear. Iron combine with apoferritin. Iron combine with a protein is called apoferritin to form ferritin. এই যে ফেরিটিন তৈরি হলো হুইচ ইজ স্টোর্ড ইন দ্য বডি অ্যান্ড রিইউজ লেটার। তাহলে বোঝা গেল আয়রন যেটা কিনা অ্যাপোফেরিটিনের সঙ্গে যুক্ত হলো হয়ে ফেরিটিন তৈরি করলো, সেটা বডিতে স্টোর থাকলো এবং পরে সেটা রিইউজের জন্য কাজে লাগবে। নেক্সট আমরা দেখেছি কি না গ্লোবিন। এই যে গ্লোবিন কি হচ্ছে না গ্লোবিন হচ্ছে প্রোটিন পুলে গিয়ে জমা হচ্ছে। তাহলে গ্লোবিন এন্টার্স দ্য প্রোটিন পুল ফর লেটার ইউজ। আর নেক্সট যেটা দেখছি সেটা কি পরফাইরিন। পরফাইরিন কি হচ্ছে না পরফাইরিন ইজ ডিগ্রেডেড ইন্টু বিলিরুবিন। পরফাইরিন ইজ ডিগ্রেডেড ইন্টু বিলিরুবিন
হুইচ ইজ এক্সক্রিয়েটেড বাই লিভার থ্রু বাইল। একদম ক্লিয়ার এই চারটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আরবিসির ফেট কেন আমরা স্প্লিনকে গ্রেভিয়ার্ড বলছি সেটাও বললাম একদম। যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু প্রিভিয়াস করে দেখে নেবে। আচ্ছা, এইবার আমাদের জানতে হবে যে আরবিসির কিছু কাজ বা ফাংশন অফ আরবিসিস। ফাংশনগুলো জানবো কি না, ফার্স্ট এর ফাংশনের মধ্যে আমরা দেখব কি না ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তাহলে ট্রান্সপোর্ট অফ গ্যাস ট্রান্সপোর্ট করার জন্য মেনলি যেটা থাকছে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কি করছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড। এবার অক্সিজেন যদি অক্সিজেন যদি হচ্ছে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো কম্বাইন উইথ অক্সিজেন, হিমোগ্লোবিন কম্বাইন উইথ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড অক্সিহিমোগ্লোবিন। আর যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কি কার্বামিনো হিমোগ্লোবিন, এইচবি লিখলাম। আর কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হলে সেটাকে আমরা বলবো কি না কার্বক্সি হিমোগ্লোবিন। ক্লিয়ার একদম। এবার এই যে তিনটে গ্যাসেস আমরা দেখলাম, এই তিনটে গ্যাসেসের মধ্যে কার প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা বেশি। তাহলে এটা যদি মনে রাখতে হয়, আচ্ছা মনে রাখার সুবিধার্থে আমি বলি যে ধরো আমরা যে কোনো যদি সিনেমা দেখি তাহলে সেই সিনেমাতে একটা হিরো থাকে, একটা হিরোইন থাকে, হিরোইনের কিছু ফ্রেন্ডস থাকে আর অবশ্যই ভিলেন থাকে। ক্লিয়ার। এবার দেখো যে ভিলেন হচ্ছে হিরোইনকে হচ্ছে ধরো মারতে আসছে, তো সেক্ষেত্রে হিরো কী করবে, হিরো তার হিরোইনের বান্ধবীদের বাঁচাবে নাকি হিরোইনকে প্রথম বাঁচাবে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি কি প্রত্যেকবারেই আমরা দেখি যে হিরো গিয়ে হচ্ছে হিরোইনকেই বাঁচাচ্ছে। তাহলে আমাদের এখানে হিরো কিন্তু এই হিমোগ্লোবিন আর হিরোইন হচ্ছে কার্বন মনোক্সাইড। এবার আমরা প্রত্যেকেই জানি যে হিরোইনের প্রতি অ্যাফেকশন বেশি থাকে, তাহলে সেই অ্যাফেকশানের দরুন হিমোগ্লোবিন ফার্স্ট যে গ্যাসটাকে ক্যারি করতে চলেছে দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডের যেহেতু অ্যাফিনিটি বেশি এটা আগে থাকছে। এইবার হিরোইন বাঁচলে সে হচ্ছে হিরোকে রিকোয়েস্ট করবে যে আমার বন্ধু বান্ধবীদেরও বাঁচাও। তাহলে বন্ধু বান্ধবী হিসেবে এখানে থাকছে কে না অক্সিজেন। তাহলে হিরোইনকে ইমপ্রেস করার জন্য অবশ্যই হিরো যাবে তার বন্ধু বান্ধবীদের বাঁচালো অক্সিজেন। আর নেক্সট হচ্ছে আশেপাশে যদি মানুষজন যারা কিনা ওই ভিলেনের খপ্পরে পড়েছে তো তাদেরও বাঁচাতে হবে, তারা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। এইবার এটা মনে রাখা উচিত যে এই কার্বন মনোক্সাইড এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক, অর্থাৎ এই হিরোইনের কথা শুনতে গিয়ে হিরোর কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাফেকশান বেশি থাকলেই সেটার প্রতি আকৃষ্ট হওয়াটা কতটা জরুরি সেটা আমাদের প্রত্যেকের মনে রাখাটা উচিত। তাহলে কি হলো, তো যাই হোক, তাহলে এই গল্প থেকে আমরা মোটামুটিভাবে সাজিয়ে নিতে পারি যে কার্বন মনোক্সাইড, নেক্সট হচ্ছে কি অক্সিজেন, আর তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এই অর্ডারে যদি আমরা সাজিয়ে নিই। আচ্ছা, নাম্বার 2 ফাংশনের মধ্যে আমরা যদি আসি সেটা কি না বাফারিং অ্যাকশান কী হিসেবে কাজ করছে না বাফারিং অ্যাকশান ইন ব্লাড হলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে না আমরা প্রথমেই জানি যে হিমোগ্লোবিন হচ্ছে একটা খুব ভালো বাফার। তাহলে হিমোগ্লোবিন ইজ আ গুড বাফার। হিমোগ্লোবিন ইজ আ গুড বাফার। ইট রেগুলেট হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এটা কি করছে তাহলে, ইট রেগুলেটস H+ আয়ন কনসেন্ট্রেশন। এইটা যদি হচ্ছে করতে পারে তাহলে কি হচ্ছে না মেনটেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। তাহলে মেনটেন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট 3 নম্বর ফাংশন যদি দেখি সেটা কি না ইন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন।
ডিটারমিনেশন, ব্লাড গ্রুপ ডিটারমিনেশন। সেটা কীভাবে না, আরবিসিস ক্যারি করছে কি না, আরবিসিস ক্যারিজ দ্য ব্লাড গ্রুপ অ্যান্টিজেন্স সম্বন্ধে আমরা হচ্ছে প্রত্যেকেই জানি যে অ্যান্টিজেন্স কি, অ্যান্টিজেন্স আর দ্য ফরেন বডিজ দ্যাট অ্যাফেক্টস আওয়ার বডিজ। যদি সেটা এন্টার করে যায় বডির মধ্যে তাহলে সেটা অ্যাফেক্ট করতে থাকবে। অ্যান্টিজেন্স লাইক এ, বি অ্যান্ড RH ফ্যাক্টর। এই ব্লাড গ্রুপ সম্বন্ধে আমরা পড়তে গিয়ে যখন পড়বো তখন হচ্ছে এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, মানে ব্লাড গ্রুপিং যে সিস্টেমটা, আর হচ্ছে RH ফ্যাক্টর সম্বন্ধে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এইটা হেল্পস করছে কি না, দিস হেল্পস ইন দ্য ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ। ক্লিয়ার একদম। এবার এর কিছু অ্যাবনর্মাল কন্ডিশনসগুলো আছে। কি থাকছে না, অ্যাবনর্মাল কন্ডিশনস অফ আরবিসি। কি অ্যাবনর্মাল কন্ডিশনসগুলো না, ফার্স্ট যদি দেখা হয় তাহলে কি না, নাম্বার অফ আরবিসি যদি ডিক্রিজ করে যায় তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলবো, নাম্বার অফ আরবিসি যদি ডিক্রিজ করে সেটাকে আমরা বলবো কি না, এরিথ্রোপিনিয়া অর অ্যানেমিয়া। আর নাম্বার অফ আরবিসি যদি ইনক্রিজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো পলিসাইথেমিয়া। এটা কোথায় দেখা যায় এই পলিসাইথেমিয়া কন্ডিশনটা? মেনলি আমরা দেখতে পাবো কোথায় না, হাই অল্টিটিউড, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ক্লিয়ার একদম। তাহলে এই যে পলিসাইথেমিয়া কন্ডিশনটা মানে হাই অল্টিটিউডের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে না, ইফ উই রিচ অ্যাবাভ 10,000 ফিট ফ্রম দ্য মিন সি লেভেল তাহলে সেখানে কী দেখব না, হ্যাভ আ ইনক্রিজ অফ আরবিসি কাউন্ট মোর দ্যান 7 মিলিয়ন পার কিউবিক mm। ইট ইজ ডিউ টু কিসের জন্য হচ্ছে না, ইট ইজ ডিউ টু হাইপক্সিয়া, ডিক্রিজ অক্সিজেন সাপ্লাই ইন টিস্যু। হোয়াট ইজ হাইপক্সিয়া না, ডিক্রিজ অক্সিজেন সাপ্লাই ইন টিস্যু in high altitude. Hypoxia stimulate kidney to secrete a hormone called erythropoietin. The erythropoietin in turn stimulates the bone marrow to produce more RBCs. বোঝা গেল? That is the polycythemia condition in high altitude. আচ্ছা, আরবিসি সম্বন্ধে আর একটু আমাদের জেনে নিতে হবে, দ্যাট ইজ হ্যালোমিটার। হোয়াট ইজ হ্যালোমিটার না, হ্যালোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কি করতে পারি না, আরবিসির আকার নির্ণয় করতে পারি। হ্যালোমিটার কি, হ্যালোমিটার হচ্ছে তাহলে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কি করতে পারি না, যার সাহায্যে আমরা আরবিসির আকারটাকে নির্ণয় করতে পারি। নেক্সট আমরা কি জানবো, নেক্সট আমরা জানবো না ঘোস্ট অফ আরবিসি অর আরবিসি ঘোস্ট। আরবিসি ঘোস্ট এটা সম্বন্ধে জানবো। আরবিসি ঘোস্ট সম্বন্ধে জানতে গেলে যে টেকনিক ফলো করতে হবে, আরবিসি ঘোস্ট বা কী জিনিসটা না, ডিটারজেন্টের সাহায্যে যদি আমরা আরবিসির হিমোলাইসিস ঘটাই, ঠিক আছে, ইফ উই হিমোলাইজ দ্য আরবিসি উইথ দ্য ডিটারজেন্ট দেন উই ক্যান সি হিমোগ্লোবিন অ্যান্ড সাইটোপ্লাজম অল আর র্যাপচার্ড অ্যান্ড দ্য রিমেনিং পোর্শন ইজ স্প্রেকটিন। আমরা আগেই পড়েছি স্প্রেকটিন সম্বন্ধে। স্প্রেকটিন দ্যাট ইজ আ সাইটোস্কেলিটন। এই যে শুধুমাত্র স্প্রেকটিন সাইটোস্কেলিটনটা পড়ে থাকছে, দিস ইজ কল্ড আরবিসি ঘোস্ট। দিস ইজ কল্ড ঘোস্ট অফ আরবিসি অর আরবিসি ঘোস্ট। আচ্ছা, আরেকটা যেটা জানতে হবে দ্যাট ইজ ইএসআর। ইএসআরটা কি না, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। হোয়াট ইজ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট? ইফ ব্লাড কন্টেনিং অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে এখানে আমরা অক্সালেটকে ইউজ করতে পারি, is allowed to stand in a narrow vertical tube, the erythrocyte settle to the bottom half of the tube. The rate at which this occur, মানে এই যে আস্তে আস্তে করে আরবিসিটা ওই টিউবের মধ্যে থিতিয়ে পড়ছে, দ্যাট ইজ কল্ড এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট অর ইএসআর। ইএসআর ইজ ভেরি ইউজফুল ইন ডায়াগনোসিং ভেরিয়াস ডিজিজ ইনক্লুডিং আমরা টিউবারকুলোসিস ধরতে পারি,
ক্লিয়ার একদম? ওকে। তো আরবিসির বা রেড ব্লাড সেলের আজকের ক্লাস এই পর্যন্তই, মানে ব্লাডের সেকেন্ড ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো এবং খুব খুব পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।